ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি প্রিয়াঙ্কা হাজির হয়ে গিয়েছি এক ঝুড়ি গল্প নিয়ে। তো চলুন আজকের গল্পগুলো শুরু করা যাক। কিছুদিন আগের একটা ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার একটা নতুন অর্ডার ঢুকেছে আইবুড়ো ভাতের থালাবাটি সেটের। সেইটা কিছুটা প্রিপেয়ার করেছিলাম তখন, এবার বাকি কাজটাও সম্পন্ন হয়ে গেছে। এইটা আজকে আমি ডেলিভার করতে যাব আর একটু বাদেই। তার আগেই কাজটা স্টেপ বাই স্টেপ যে ক্লিপিংসগুলো নেওয়া ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাজগুলো কেমন লাগছে একটু জানাবেন। এইটা কমপ্লিট ডিজাইন থালাটার। তো চলুন এবার বেরিয়ে পড়ি, এটা দিয়ে আসি। ডেলিভারি তো ডান। এই ডেলিভারিটা নিয়ে আমার বেজায় চিন্তা ছিল, যাই হোক ফাইনালি হয়ে গিয়েছে। সকালবেলার পরিবেশের একটা আলাদাই মিষ্টত্ব আছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30 আর আমরা ফেরার পথে এইখানে দাঁড়িয়ে গিয়েছি। এই দোকানটা ঢাকুরিয়া অঞ্চলে সবাই চেনে, খুব পুরনো বিখ্যাত একটা দোকান, সুভাষদার চায়ের দোকান। এখানে চা জলখাবার সবই বিক্রি হয়। তো পুঙ্কা আমায় বলল এখানে চা খাওয়ার কথা, আমিও রাজি, কারণ আমি চাখোর মানুষ। আর এই যে 1 কাপ গরম ধোঁয়া ওঠা চা আমার হাতে চলে এসেছে। আজকে পুঙ্কা থাকাতে আমার খুব সুবিধে হয়েছে, কারণ অত ভারী জিনিসগুলো একা বয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। চলুন সুভাষদার সাথে একটু কথা বলে জেনে নিই ওনার দোকান কত পুরনো। সুভাষদা কটার দোকান হলো? 4:30 বন্ধ করো। আজকে মেনু কি? আজকে সোয়াবিন, আলুর দম আর ঘুগনি। আরে সাবা। আর ডিমের কি কি আইটেম আছে? আপেল, সিদ্ধ, পোস্ট, অমলেট। বাহ, কত পুরনো দোকান? 46 বছর। আজকে মনে হচ্ছে নতুন কিছু এক্সপ্লোর করলাম। কেন এক্সপ্লোরিং এর কথা বলছি? কারণ বাড়ির এত কাছে এত পুরনো একটা দোকান কোনোদিন প্রয়োজন পড়েনি বলেই হয়তো খাইনি, কিন্তু আজকে অপ্রয়োজনেই এখান থেকে চা খেয়ে আমার বেশ ভালো লাগছে। চাটা তো ভীষণ ভালো খেতে। আমরা সাথে করে কিছু জলখাবার অর্থাৎ ব্রেকফাস্টও নিয়ে যাচ্ছি। আর আমার রাস্তার ডিম পাউরুটি খেতে খুব ভালো লাগে। পুঙ্কা আমার এই সমস্ত শখগুলো পূরণ করছে। হয়তো খুব ছোট ছোট শখ, কিন্তু এগুলোর মধ্যে না আমি খুব আনন্দ খুঁজে পাই। জানি না কেন আজকের দিনের শুরুটা আমার বেশ ভালো হচ্ছে। সারাদিনটা আশা করি ভালোই যাবে। তো চলুন এবার বাড়ির পথে হাঁটা দিচ্ছি বললে ভুল, রিক্সা করেই যাচ্ছি। এই যে আমাদের খেজুরদা আমাদের বহু পুরনো রিক্সাওয়ালা। আর দেখেছেন চারপাশে কিরকম সবজি মাছ সব বসেছে। আমাদের দাসপাড়ায় জানেন সকাল সন্ধে দুবেলায় হাতের কাছে সব কিছু পাওয়া যায়। এটা হচ্ছে দুধের ডিপো। আর এই যে এখানে মাছ নিয়ে বসেছে, সামনেও মাছের দোকান আছে, সবজির দোকান আছে। এইটা একটা বেজায় সুবিধে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে পড়ছে ছোটবেলায় এখানে খেলা করতে আসতাম। এখানে কিছু অল্প স্কুলের বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে। এইখানে তখন ফ্ল্যাট হয়নি, এগুলো সব বাড়ি ছিল। এখন তো সব ভেঙে সব কিছুই প্রমোটিং হয়ে যাচ্ছে। এই বাড়িটাও ভেঙে দিয়েছে। ডান হাতের বাড়িগুলো তাও কিছু আস্ত রয়েছে, জানি না ওগুলোও আবার কবে ফ্ল্যাট হয়ে যাবে। এই বাড়িটাও ভেঙে দিয়েছে। সব বাড়ি ভাঙা হচ্ছে, শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। ভালো লাগে না এগুলো দেখে। কেমন যেন মনে হয় ছোটবেলাটা আস্তে আস্তে মুছে যাচ্ছে, যেন মনের মণিকোঠায় রয়ে গেছে, স্মৃতিতে রয়ে গেছে। যাই হোক, দুঃখ করে কি আর হবে। কিন্তু যাই বলুন, আমার না ফ্ল্যাটটা কিছুতেই ভালো লাগে না। পুরনো জিনিসের একটা আলাদা ঐতিহ্য রয়েছে। বাড়ি যতই পুরনো হোক, নিজেদের বাড়ির একটা আলাদা স্বাধীনতা রয়েছে। সেটা যদি 1 কামরার ঘর হয় তাও। এখানে কি টাটকা সবজি বসেছে দেখুন। এই কাকুটার কাছ থেকে আমি অনেক সময় অনেক জিনিস নিই, মাশরুম, কর্ন সব পাওয়া যায় এর কাছে। আর এই সামনে সব রয়েছে, চিকেনের দোকান, মাছ বসেছে, এভরিথিং। এটা কিন্তু একটা সুবিধে, আমাদের দাসপাড়ায় বেরোলেই সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, শুধু মাটনের কোনো দোকান নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ির গলিতেও ঢুকে গিয়েছি। আমাদের গলিটা সরু হলেও একটা রিক্সা ঢুকে যায়। আর খেজুরদা বললো না এখানে নেবো না, একেবারে বাড়ির সামনেই তোমাদের নামিয়ে দিচ্ছি। খেজুরদা লোকটাও ভারী সরল, গ্রামের লোক তো, আর খুব ভালো মানুষ। কথা বলতে বলতে পৌঁছে গেলাম বাড়িতে। খুব খিদে পেয়েছে, গিয়ে আগে খাবো। আর এই যে ডান হাতে যে বাড়িটা দেখছেন আন্ডার কনস্ট্রাকশন, এটাও আমাদের বাড়ি। এটা আমার ছোট পিসির বাড়ি। উনি আমার ছোট পিসিকে তো আপনারা সবাই চেনেন, আমার ব্লগে বহুবার দেখেছেন। তো চলুন গল্প করতে করতে চলে এসেছি বাড়িতে।
সকালের পর আবার এখন আমি আপনাদের সামনে হাজির। এখন বাজে 2:30। এই শাড়িটা দেখছেন, এটা একটা বোমকাই সিল্ক। ক্যামেরায় শাড়িটা একটু ব্লুইশ হলেও শাড়িটা কিন্তু একেবারে মানে প্রপার বেগুনি রং, যেটাকে আমরা বলি বাংলায়, সেই রংটা। শাড়িটা ভারী সুন্দর। এটা আমার মায়ের শাড়ি। শাড়িটার বয়স কত হবে জানেন? 10-12 বছর। কিন্তু মার কি যত্ন ছিল না, একদম নতুনের মতো। আর যেহেতু কাল বাদে পরশু আমার জীবনের খুব বড় একটা অনুষ্ঠান, তাই এখানে তারই প্রস্তুতি চলছে। শাড়ি বাছতে বসেছি। আগের থেকে অবশ্য কোনো রকম প্ল্যানিং প্রোগ্রাম কিচ্ছু ছিল না, কিন্তু আজকে সকালবেলা পুঙ্কাবাবু বসে বসে তার প্রত্যেকটি বন্ধুকে নেমন্তন্ন করলো এই অনুষ্ঠানটিতে আসার জন্য, এবং ওই একদিনের মধ্যেই ঠিক করলো কাকে দিয়ে রান্না করাবে, কি করাবে। আমি অবশ্য এর আগে আমার যে পরিচিত নিশা ইটুক, যার একটা ক্লাউড কিচেন রয়েছে, তার সাথে কথা বলেছিলাম। তখনও বললো না, কিছু করব না। আর এখন চটজলদি নিজেই সব কিছু ঠিকঠাক করে আমাকে খানিকটা সারপ্রাইজ দিলই বলতে পারেন। যাই হোক, এখন আমি নাস্তানাবুদ হচ্ছি কোন শাড়িটা পরবো সেটা নিয়ে। কোন শাড়ি, কোন ব্লাউজ, এইসব বাছতে বসেছি। কারণ অনেক ব্লাউজ গায়ে ছোট হয়ে গেছে, আবার অনেক ব্লাউজ গায়ে বিশাল বড়। সেগুলো সব ঠিক করতে হবে। হাতে মাত্র একটা দিন সময়, তাই ও বলে গেছে সব কিছু রেডি করে রেখো, সন্ধেবেলা বেরোবো। তাই জন্যেই তার প্রস্তুতি চলছে। ইচ্ছে করছে খুব মায়ের এই বোমকাইটা পরতে, এই ব্লাউজটা দিয়ে, কিন্তু মানাচ্ছে না। তাই জন্যেই আরও শাড়ি দেখা, খুব বেগুনি শাড়ি পরতে ইচ্ছে করছে। দেখা যাক কি হয়। এই শাড়িটাও খুব সুন্দর। এটা অবশ্য আমার শাড়ি। দেখুন, এটা একটা ফাইন সুপার নেটের শাড়ি। আর এই ইয়েলোটাও খুব মিষ্টি একটা সোবার ইয়েলো। আর তার সঙ্গে যে কম্বিনেশনে লালটা একসাথে উইভ করা, রেড আর ইয়েলোটা, খুব সুন্দর। এটা বেশ একটা সুন্দর লাল ব্লাউজ দিয়ে পরা যেতে পারে, কিন্তু মুশকিল হচ্ছে সেই রকম লাল ব্লাউজ আমার কাছে নেই। আর যেটা আছে সেটা অত্যন্ত ছোট। এই শাড়িটা দেখুন, এটা একটা কাশ্মীরি কাতান শাড়ি। শাড়িটাকে দেখে কি মনে হচ্ছে? খুব ভারী তো, ভীষণ হালকা, ভীষণ সুন্দর এই শাড়িটা। আর রংটা ক্যামেরায় ঠিক জাস্টিফাইড আসছে না। এটা বেগুনি বেগুনি লাগছে তো, অ্যাকচুয়ালি এটা ঠিক বেগুনি না, ডার্ক চকলেটও না, মানে কেমন একটা মানে চকলেটিশ আর মেরুনিশ, এরকম একটা ডুয়েল টোনের শাড়ি। এই শাড়িটাও সাদা এই ব্লাউজটা দিয়ে পেয়ার আপ করা যায়। এটার সাথে এটা খুব ম্যাচ করছে, বুঝতে পারছি না। আবার এই অর্গানজাটাও চোখে পড়ছে, এই গ্রিন কালার। এটা আমি আমার আইবুড়ো ভাতের দিন পরেছিলাম, জানেন, ওই একবারই পরা হয়েছিল, এই ব্লাউজটা দিয়ে পেয়ার করেছিলাম। তাই ভাবছি এটা পরবো, কি করব বুঝতে পারছি না। আর এই শাড়িটা, এটা ভীষণ সুন্দর একটা শাড়ি। এটা বিয়ের তত্ত্বে নিয়েছিলাম, সিলেক্ট স্টোর্স থেকে উনি আমায় কিনে দিয়েছিল এই শাড়িটা। এটা আমার ভীষণ ভীষণ পছন্দের শাড়ি। তত্ত্বে যখন সবার মানে আমার শ্বশুরবাড়ির নমস্কারী শাড়িগুলো সিলেক্ট স্টোর্সে কিনতে যাওয়া হয়েছিল, তখন আমার এই শাড়ি আরও 2-3টে শাড়ি খুব চোখে লেগেছিল, সবকটাই উনি আমাকে কিনে দিয়েছিল। এই শাড়িটা খুব সুন্দর, কিন্তু এটাই লাল ব্লাউজটা দিয়ে পরলে না শাড়িটার আভিজাত্যটা কোথাও নষ্ট হয়ে যাচ্ছে। এই শাড়িটার সাথে রানিংয়ে ব্লাউজ পিস, সেটা আমি বানাইনি। শাড়িটার সাথে এই গোল্ডেন জারি ব্লাউজ দিয়ে পরলে ভাল লাগবে। দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে এখন সন্ধেবেলা, এখন 6:30 মতো বাজে। আমি এখন ওই বাড়ি যাচ্ছি। মাথা ভর্তি তেল, ইগনোর করবেন, হ্যাঁ, প্রচুর মাথা ধরেছিল তো আমি চপচপে করে তেল দিয়েছি। এদিকে আমার না বেরোলেই নয়, হাতে প্রচুর কাজ, আর আমায় দক্ষিণাপানে যেতেই হবে। অবভিয়াসলি পরশু আমার লাইফে একটা বড় দিন, তারই ছোটোখাটো একটু তো প্রস্তুতি নিতেই হবে, সেই জন্যেই যাওয়া। তো চলুন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই দক্ষিণাপান। চলে এসেছি এই বাড়িতে। আর এই যে আমার শ্বশুর মশাই, সবাই তো চেনেন। দেখি বাবা কি বলছে। কি বলছিলেন, কি বলেছেন ফুলকাকে? তুই এত দেরি করে এলি, ও তো কতক্ষণ আগে এসে বসে রয়েছে। হ্যাঁ, তখন ও আমাকে বলছে ফুলকা যে আমি আমাকে না বলে আসবে। ও আচ্ছা, মানে কেন আমি ওকে না বলে যেন আসতে পারি না, কি ব্যাপার বুঝুন। তুমি এরকম বলেছো? কেন আমি আসতে পারবো না তোমাকে না জানিয়ে? আমার বাড়ি যখন খুশি তখন আসবো। আমি বলেছি, আপনি তো আমাকে বললো না। আচ্ছা, তা চলো যাই, দক্ষিণাপানে যেতে হবে তো। আমি কিছু শাড়ি ও বাড়ির থেকে নিয়ে এসেছি।
আগে শাড়িগুলো ঢুকিয়ে দিই তারপরে। এইটি হচ্ছে আমার এই বাড়ির একটা আলমারি। এখন কিছু শাড়ি আমি নিয়ে এসেছি ও বাড়ির থেকে, সেগুলোই এখানে ঢুকিয়ে রাখবো। আসলে আমার তো এখন এবারই ও বাড়ি জীবন, কিছু এখানে থাকে কিছু ওখানে, আবার এখানে যখন বেশি হয়ে যায় আমি নিয়ে গিয়ে ওই আলমারিতে রেখে দিই। কি করব, কত শাড়ির কালেকশন কবে পরবো আমি কিচ্ছু জানি না। গুচ্ছের শাড়ি আমি তত্ত্বে নিয়েছি, তত্ত্বে আমি 60-65খানা শাড়ি নিয়েছিলাম। প্রচুর গিফটস পেয়েছি এবারই ও বাড়ি মিলিয়ে, তাও এবাড়ির থেকেও ও বাড়িতে বেশি আমি গিফটস পেয়েছি শাড়ি। আর এই শাড়িগুলো যেগুলো আমি ঢোকাচ্ছি এগুলোর মধ্যে একটা দুটো আমার মার শাড়িও রয়েছে। এই শাড়িটা না, এই শাড়িটা আমার শাড়ি, আগে যে শাড়িটা ঢোকালাম ওটা মার শাড়ি। ওগুলো সব নতুন শাড়ি, তো আমি ছাড়া কে পরবে, তো আমিই পরবো। আর কিছু আমার বৌদির কাছেও পাঠিয়ে দিয়েছি, বৌদি পরবে বলে। তবে ও বেশি শাড়ি মানে মার শাড়িগুলো বেশি পরতে চাইছে না, ওরও প্রচুর শাড়ি, তাই জন্য ওগুলো আমি এখন পরবো। তো যাই হোক, এই যে আমার আলমারি মোটামুটি একটা ভদ্রস্থ অবস্থায় রয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এবার দক্ষিণাপন যাওয়া যাক, অনেক দেরি হয়ে যাচ্ছে। কে বলবে আমার মাথায় তেল দেওয়া, মনে হচ্ছে জেলড লুক। বেরিয়ে পড়েছি দক্ষিণাপনের উদ্দেশ্যে। যাব দক্ষিণাপনে, অ্যাকচুয়ালি ব্লাউজটাকে ফিটিংস করাবো, কারণ যে ব্লাউজটা পরবো ফাইনালি আমি ডিসাইড করে ফেলেছি কোন শাড়িটা পরছি আর তার সাথে কোন ব্লাউজটা পেয়ার আপ করবো। তো সেই ব্লাউজটা একদম রেডিমেড কিনেছিলাম, তো গায়ে বড় হচ্ছে। আর দক্ষিণাপনে প্রচুর দর্জি রয়েছে, এই বুদ্ধিটা কিন্তু পুঙ্কাই সকালে যখন বেরলো না তখন বলে গিয়েছিল যে আবার কোন দর্জির কাছে দেবে সে 2 দিন বাদে, তার থেকে দক্ষিণাপনে চলো না, ওখানে লাইন দিয়ে দর্জিরা থাকে, ওখানে একেবারে বললেই সাথে সাথে করে দেয়। তো আমি ভাবলাম সত্যি তো, এটা তো মাথায় আসেনি। আর দেখুন হাওয়াই চটি করেই বেরিয়ে এসেছে। কি বলবো বলুন, কিছু বলার নেই, একেবারে নিজের প্রতি যত্নশীল নয়। রিক্সা করে এখন যাবেন তিনি এখান থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে দক্ষিণাপন হার্ডলি 15 মিনিট, একদম 15, আমি ধরে নিলাম আরেকটু আসতে যদি কেউ হাঁটে 20 মিনিট, মানে এখান থেকে এইটুকু হেঁটেই চলে যাওয়া যায়। তবু উনি রিক্সা করেই যাবেন, অগত্যা। যদিও ভালোই রিক্সা করে গেলে, কিন্তু আমার মনে হয় হেঁটে হেঁটে গেলে রাস্তার চারিদিকটা বেশি ভালো করে দেখা যায়, আরো বেশি ভালো করে আমি বকবক করতে পারি পুঙ্কার সঙ্গে। পুঙ্কা জানেন তো আমাকে কি বলে, তাহলে এটা তোমার একটা বিশাল ট্যালেন্ট, তুমি অনর্গল বকে যেতে পারো। আচ্ছা বলুন তো, এই ট্যালেন্টটা যদি না থাকতো আমি আপনাদের সঙ্গে এইভাবে গল্প করতে পারতাম, সবার সঙ্গে এইভাবে সবার সামনে আমার নিজের জীবনের খুঁটিনাটি বিষয়গুলোকে তুলে ধরতে পারতাম? আমি জানি না আমি কত সুন্দর করে বলতে পারি কিনা, বা অন্যান্য ব্লগারদের দেখি তারা কি সুন্দর করে কথা বলেন, আমি হয়তো এখনো এতটা সুন্দর করে গল্প করতে পারি না আপনাদের সঙ্গে। চেষ্টা তো করি বলুন। চলে এসছে বাস স্ট্যান্ড। এবার সোজা হেঁটে গিয়ে ও পাশ থেকে ক্রস করে যাব দক্ষিণাপন। ওকে বলছি ফুটব্রিজ দিয়ে যেতে, ও উঠবে না, তো অগত্যা হেঁটেই যাই। ভালোই হয়েছে, বাস স্ট্যান্ডে আসতে সন্ধেবেলা সবারই আশা করি ভালো লাগে, অন্তত ঢাকুরিয়ার লোকজনদের। বাস স্ট্যান্ডে না প্রচুর ফুড স্টল হয়েছে এখন, আমাদের ছোটবেলা কিন্তু এত দোকান ছিল না। একজন দাদু শুধু পাপড়ি চাট নিয়ে বসতো, সে এখনো বসে, পাপড়ি চাট, ভেলপুরি, ঝালমুড়ি এগুলো নিয়ে, ব্যাস। আর একটা বেদুইন এগুলোই ছিল। এখন প্রচুর ফুড ট্রাক, এই যে এই ফুড ট্রাকটা সামনে হয়েছে, এখানেই কাবাবের দোকানটা হয়েছে। ডিশের থেকে একদিন কাবাব খেতে হবে, যদিও ডিশের খাবার প্রচুর খেয়েছি, আমার দাদার বন্ধু প্রচুর অর্ডার করেছি এর আগে, কিন্তু কাবাবটা খাওয়া হয়নি, খেতে হবে। আর বাস স্ট্যান্ডে মানে ঢাকুরিয়া বাস স্ট্যান্ডেও সন্ধেবেলা প্রচুর কাঁচা সবজি, ফল এগুলো বসে, ফুল, একটা ফুলের দোকান পেরিয়ে এলাম, কি সুন্দর সুন্দর ফুল ছিল ওখানে জানেন, তুলবো ভাবলাম, তারপরে যাই হোক আর কি বলবো আপনাদের, মানে আমার বোকামির কথা, আমি ভাবছি আমি তুলছি, এদিকে ক্যামেরাই অন করেছিলাম না। আর এই যে কি ফ্রেশ না সবজিগুলো, কিন্তু প্রচণ্ড দাম,
মানে যেটা ধরুন দাসপাড়া বাজারে 10 টাকা হবে সেটা এখানে 20 টাকা। যাই হোক, চট করে রাস্তাটা ক্রস করে নিই, বকবক থামিয়ে, না হলে গন্ডগোল হয়ে যাবে। তারপরে আবার দক্ষিণাপনে গিয়ে দেখা হচ্ছে। এখান থেকে ব্যাগ কিনতে পারতো, তা না করে দক্ষিণাপনের ভেতর থেকে। দক্ষিণাপনের ভেতরটা এখন অন্যরকম করে দিয়েছে তো বটেই। আর এই মায়ের মন্দিরটা আগে অন্যরকম ছিল, এখন এত বড় করে এত সুন্দর করে দিয়েছে না, দেখলে মনটা জুড়িয়ে যায়। আর এই মাকে বরাবর দেখলে আমার মনটা জুড়িয়ে যায়, খুব ভালো লাগে। কি অপূর্ব দেখুন, কি সুন্দর। মায়ের দর্শন হয়ে গেছে, চলুন এবার ভেতরে যাই। আর এই মূর্তিগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। কি অপূর্ব লাগছে না এই মূর্তিগুলো। আমি জানি না কেন আমার আজকে এগুলো চোখে পড়লো, নাকি এগুলো নতুন রেখেছে। এই তো সেদিনই এসেছিলাম আমি পুঙ্কার সঙ্গে দক্ষিণাপনে, খেয়াল করিনি হয়তো। ঝর্ণাটা তো বহু পুরনো, অনেক বছর হয়ে গেছে এটা এখানে ডেকোরেট করেছে এরম ভাবে। এই দক্ষিণাপন কত পুরনো না, মানে আমি জানি না, আমার জন্মের আগে হয়তো, আমি তো ছোট থেকেই দক্ষিণাপন দেখছি। সাউথ সিটি মলেরও মানে প্রচুর আগে এই মল, মানে এটা তো শপিং মলই কাইন্ড অফ। আর এই দোকানটা তাঁতঘর, এটাও বহু পুরনো দোকান। এই বাইরে না খুব সুন্দর সুন্দর ব্লাউজ পিস পাওয়া যায়। মা এখান থেকে ব্লাউজ পিস কাটানের, মেনলি এই গ্রীষ্মকাল আসার আগে এরম সময় মার সঙ্গে আসতাম, মা প্রচুর ব্লাউজ পিসেস কিনতো। আর মানে মা না নিজে কেটে কিন্তু ব্লাউজ বানাতে পারতো, হাতে কেটে, সেরকমই মা নিজে বানাতো। আবার অনেক সময় দর্জিকে দিয়েও বানাতো। মার এগুলো খুব শখ ছিল, হয়তো মার থেকে ক্রাফটসের কাজ করা বা এই জিনিসগুলো পেয়েছি। দক্ষিণাপনে কত দোকান না, দক্ষিণাপনে এলে আমার খুব আনন্দ হয়, কিরকম যেন মনে হয় ছোটবেলায় ফিরে গিয়েছি। সত্যি তাই, ছোটবেলাটা যেন আবার মানে কি বলবো, নতুন করে বাঁচা দক্ষিণাপনে এসে। তো চলুন, সামনে ওই যে কাকুটা বসে আছে ওনার কাছেই যাব, দেখি কতক্ষণ কি টাইম নেয়। তাড়াতাড়ি হয়ে যাওয়ারই কথা, একটা মোটে ব্লাউজ, দেখা যাক। আমার চোখটা জাস্ট আটকে গেল এই দোকানটার ওপরে। এই দোকানের প্রত্যেকটা কালেকশনস দেখুন, এক্সেলেন্ট এক্সেলেন্ট। কাঠ দিয়ে মনে হয় গণেশটা করা, এত সুন্দর লাগছে। আর যে জিনিসটার ওপরে রাখা, ওই কালারফুল রাজস্থানি কাজ করা একটা ইয়ের ওপরে। আর এই কেক রাখার জায়গাটার গায়ে কি সূক্ষ্ম কাজ, পুরোটা কাঠের, পুরোটা কাঠের। আর এই র্যাকটা দেখুন ছোট্ট, কি ইউনিক জিনিসগুলো, অপূর্ব অপূর্ব, প্রত্যেকটা জিনিস অপূর্ব। আর আমার ইদানিং এই ধরনের দোকানগুলো, এই হ্যান্ডিক্রাফটসের বা এই ধরনের কি বলবো আর্টের দোকানগুলো ভীষণ অ্যাট্রাক্ট করে। মানে যবের থেকে ঘর সাজানো, বাড়ি সাজানোর এই ঝোঁকটা হয়েছে না, তবের থেকে এগুলো ভীষণ অ্যাট্রাক্ট করে। এখন আমি মায়ের জায়গাটা ফিল করতে পারি। আসলে আগে আমার এগুলো ভালো লাগতো না, দেখতাম না। ওই টেবিলটা দেখুন গোল, মানে কথা বলবো না জিনিস দেখাবো আমি বুঝে উঠতে পারছি না।
প্রত্যেকটা কালেকশনস ভীষণ সুন্দর। আমি তো আসছি, ফর শিওর আমি আসছি এখান থেকে জিনিস কিনতে। এ মাসে হয়তো পসিবল না, বাট 2-3 মাস বাদে আমি আসছি। অ্যাটলিস্ট পুজোর আগে তো আমি কিছু জিনিস এখান থেকে নেবই নেব, কেন বাড়িটা নতুন করে ডেকোরেট করছি। হ্যাঁ, মা থাকাকালীন একভাবে সাজানো ছিল, এখন আমি সাজাচ্ছি, আর আপনাদের জন্য আমি নামটা শেয়ার করে দিচ্ছি, ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফটস। ওই দোকানটার সামনে থেকে বেরিয়ে এলাম, প্রচণ্ড মন খারাপ করছে কিছু কিনতে পারছি না বলে ওখান থেকে। তাই জন্য আমি বললাম চলো একটু আশেপাশে জামা কাপড়গুলো ঘুরে ঘুরে দেখা যাক, কেন কাকুটা করছে, একটু তো টাইম লাগবেই। আর কিন্তু আমার মন পড়ে রয়েছে ওই দোকানটায়, আমার মনে হচ্ছে গিয়ে চট করে ওখান থেকে কিনে নিই, প্রচুর জিনিসপত্র কিনে নিই। সত্যি যদি এরকম পারতাম কি আনন্দটাই না হতো। এখানে প্রচুর পুরনো পুরনো দোকান। আজরাখের শাড়ি আমি জানেন প্রথম দেখেছিলাম দক্ষিণাপনে, অনেক ছোটবেলা। এখন তো কত ফেমাস আজরাখের শাড়ি। দক্ষিণাপনে তখন বুটিক ব্যাপারটা প্রথম, এত মানে ভর্তি বুটিক ছিল। আর এম বসাক, বহু পুরনো একটা শাড়ির দোকান। আর এইটা হচ্ছে দক্ষিণাপনে ওয়ান অফ মাই ফেভারিট শপ, থ্রেডসের শাড়ির কালেকশনসগুলো ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। থ্রেডসের এত সুন্দর কালেকশনস। আজকে আমি ঢুকলাম না, এখান থেকে আমার নিজের জন্য শাড়ি নেওয়া হয়নি, বাট মা ওরা শাড়ি নিয়েছে, বহুবার আমি দেখেছি। ভীষণ সুন্দর কালেকশন, ভীষণ, মানে এই বুটিকটা জাস্ট অসম। আমাদের কাজ ডান, এবার বেরিয়ে যাই। আবার খিদেও পেয়ে গেছে। এই পাশেও মূর্তিগুলো রাখা আছে, সেগুলোই আমিও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। তো চলুন এবার বেরোই, আগে বেরিয়ে একটু কিছু খাই, তারপরে বাড়ি যাব। বেরিয়ে খাওয়ারও কিনে নিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন এক ঝুড়ি গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। চ্যানেলটাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন ব্লগসগুলো কেমন লাগছে, আরও কি আপনারা দেখতে চান, সব কিছু। তো চলুন আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করলাম। টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে।